তোরে বিয়া দিমু না তো কি করবো? ঘরে কি তোর মন বসে? সারাটা দিন খালি ঢং ঢং করে ঘুরে বেড়াস। প্রতিদিন তোর চাচার কাছে নাইলে আমার কাছে তোর নামে বিচার আসে। এইভাবে আর কতদিন? বুঝছি তোমাকে আমারে পালতে কষ্ট হইতেছে, সেই কথা আমারে কইয়া দিলেই পারো। দুই চোখ যেই দিকে যাই সেই দিকে চলে যাবনি। যাবি তো ওই জঙ্গলে, যাইয়া বান্দরের মতো গাছে গাছে লতায় পাতায় ঝুল্লা ঝুল্লা বেড়াবি। তা খাবি নাকি? খাওয়া খামু, তারপরেও বিয়ে আমি করুম না। জিদ করিস না জবা, অনেক কষ্টে কিন্তু শিবু এই পাত্র জোগাড় করছে। শিবু জোগাড় করছে? আচ্ছা তুমি আমার এই কথা আগে কইবা না? শিবুরে যদি আমি একটা উচিত শিক্ষা না দিচ্ছি। এমন কিছু করবি না তুই। অনেক কষ্টে অনেক সাধনার পর একটা পাত্র তোরে দেখতে রাজি হয়েছে। তা না হইলে তো খোঁজ খবর নিয়া তোর গল্প শোনার পর এই গ্রামের 10 মাইলের ভিতরেও কেউ আর আসে না। আচ্ছা চাচি, শিবু যে পাত্র জোগাড় করছে এই পাত্র কেমনে আসলো? শিবু কিছু কয় নাই পাত্ররে? শিবু বলছে নম্র ভদ্র পাত্র, আর পাত্রপক্ষ জানি সেইটাই আইসা দেখে এইখানে। আমার বিয়ে দেওয়ার এত শখ, আমার বিয়ে দিয়ে তোমরা থাকতে পারবা? কেন পারবো না? মাইয়া বড় হইলে তার বিয়া দেওয়ান লাগে না? এটা তোমার মুখের কথা, মনের কথা না। হ্যাঁ, তোরে কইছে তুই বেশি বুঝস। আমি তো একটু বেশি বুঝি, চিনে ধরা মাইয়া না আমি। চুপ, একদম চুপ। পোলাপক্ষের সামনে এই ধরনের কোনো কথাই কবি না। কর জন্য তো তাকে সামনে যাইতে হইব, তাই না? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জবা, তুই আমার মাথার কসম দিয়া কও, ওরা আসলে তুই কোনো ধরনের ঝামেলা করবি না। এইসব ভুয়া কসম আমি দেই না। মামি, মামি, জবা কি কোনো বেজাল করতেছি নাকি? বেজাল থাকতে আগেই বলো, আমিও আবার আসতে মানা করে দেই। আসার পর বেজাল করলে কিন্তু মুখ দেখাইতে পারবো না। তোর মুখ থাকলে না দেখাবি, খাড়া তোর ব্যবস্থা আমি করতেছি। কই রে? পাইছি তারা। জবা, জবা, দাওরাত হইতাছি জবা। দাওরাত জবা। ওরে শেষ করে তারপর দাওড়া। তুমি সরে যাও, চাচি সরে যাও। আমি কিন্তু আর কমু না। তুই ঠিক করে কর, তুই কি করবি? তুই কি বিয়া করবি না? চাচি, আমার তো পড়ালেখা আছে, আশেপাশে সব গ্রামের মধ্যে সবচাইতে ভালো রেজাল্ট আমি করছি। তোর পড়ালেখা তো শেষ করা লাগবে চাচি। তুই কি ভাবছস আমি কি এগুলা নিয়ে কিছু চিন্তা করি না? এর জন্যই তো আমি তোরে শহরে বিয়া ঠিক করছি, জানি তোর বিয়ার পরেও পড়ালেখাটা শেষ করতে পারস। পারুম না চাচি, তোমাকে রেখে আমি কোথাও যে কিছু করতে পারুম না। দেখবি পাগল মায়েরা এগুলা কি কইতাছে। মামি, জবা ঠিকই বলছে। ও আসলে তোমাদের ছাড়া কোথাও গিয়ে থাকতে পারবো না। আহারে, কেন যে আগে আমি এটা ভাবলাম না। আচ্ছা মামি, তুমি একটা কথা বলো, এই যে জবার মতো ট্যালেন্ট মায়া 10 গ্রামে খুঁজে পাওয়া যাইব? ওর মতো একটা ট্যালেন্ট মায়েরে বিয়ে দেওয়া নষ্ট করা কি ঠিক হইব? এই শিবু, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? হ্যাঁ, মাথা আমার আগে খারাপ আছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার বোন আর পড়বো, পড়াশোনা করে বড় হইব, বড় হইয়া দেশ দেশের সেবা করব, তাই না রে বোন? আয় বোন, তোর একটা জিনিস দেখাই। শোন, একদম মাথা গরম করবি না। শোন, আমি একটা বুদ্ধি করতেছি। কিসের বুদ্ধি? এই শিবু, তুই আরে কি কইতাছস? আছে আছে, শোন, বুদ্ধিটা হয়েছে কি আসলে। শিবু, এই শিবু, দরজা লাগাইছস কেন? কাজ হইব না, যত ইয়া করো। এটা কি হইলো শিবু? পাখিরে খাঁচার মধ্যে আটকে দিছি, আর পালাইতে পারবো না।